আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অফার স্টোর বিডির নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কারণ আপনারা অফার স্টোর বিডি অ্যাপস যারা ব্যবহার করেন তারা অনেকে আমাকে বলেছেন যে অফার স্টোর বিডিতে যে ফিচারগুলো রয়েছে আপনারা সেখান থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন সেটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে অফার স্টোর বিডিতে আপনারা কিভাবে একদম সহজেই পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অফার স্টোর বিডির যতগুলো আপডেট আসবে সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দেওয়া হবে। এমনকি এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যা থেকে আপনারা অবশ্যই অফার স্টোর বিডিতে অনলাইনে ব্যবসা করে আপনারা সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখেন এটা হচ্ছে পল্লী বিদ্যুতের একটা বিলের পেপার রয়েছে, আপনারা দেখেন। তো কিভাবে দিবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনারা অবশ্যই আমার যে অ্যাপসটা রয়েছে অফার স্টোর বিডি, আপনারা দেখেন অবশ্যই অফার স্টোর বিডি অ্যাপসটা ওপেন করবেন। তো আমি আপনাদেরকে সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে। তো অফার স্টোর বিডিতে আসার পরে আপনারা অবশ্যই এখান থেকে আপনার পিন দিবেন, যে পিন দিয়ে আপনারা খুলেছিলেন। অথবা আপনারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন বা অফার স্টোর বিডিতে জয়েন করেন নাই, তারা অবশ্যই চাইলে অফার স্টোর বিডির হেল্পলাইন নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে কিন্তু আমার হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেখান থেকে যোগাযোগ করে আপনারা অ্যাপ নিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করে অনলাইনে আপনারা মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক বিক্রি অথবা পেবিল অথবা মোবাইল ব্যাংকিং সমস্ত কিছু কিন্তু এক অ্যাপসের মাধ্যমে ব্যবসা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে পিনটা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সাবমিটে দিয়ে দিচ্ছি। তো সাবমিটে দেওয়ার পর কিন্তু দেখেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো দেখেন প্রথমে কিন্তু নোটিফিকেশন চলে আসছে যে অফার স্টোর বিডিতে আপনাকে স্বাগতম। এমনকি এখানে আমাদের রিচার্জ চালু আছে 24 ঘন্টা 7 দিন, মানে অল টাইম কিন্তু এখানে রিচার্জ চালু থাকে। আপনারা দিনরাত 24 ঘন্টা রিচার্জ করতে পারবেন, কোনো পেন্ডিং থাকবে না। দিনরাত 24 ঘন্টায় কিন্তু রিচার্জ হবে। তারপর এখানে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা ব্যালেন্সটা দেখবেন। তো এখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেওয়া রয়েছে যে 500 টাকা আমার ব্যালেন্সটা আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে ব্যালেন্সটা দেখার পরে আপনাদেরকে যে জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অনেকে বলেছেন বিদ্যুৎ বিল কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো বিদ্যুৎ বিলের জন্য কিন্তু আপনারা দেখেন এখানে সমস্ত অপশন কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা প্রথমেই কিন্তু দেখেন আপনাদেরকে আমি কিছু টিপস, গোপন টিপস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু উপরে বেল আইকনটা দেখতে পারতেছেন। ওই বেল আইকনে কিন্তু নিত্য নতুন যে আপডেটগুলো আসে সমস্ত কিছু এখানে লেখা থাকে। তো এখানে আপনারা ক্লিক করবেন, প্রত্যেকদিন একবার হলেও এখানে চেক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অপশনটা দেওয়া রয়েছে। দেখেন এখানে যে অপশনটা দেওয়া রয়েছে জরুরি নোটিশ, বিদ্যুৎ বিল দেওয়ার সময় মূল বিলের থেকে 5 টাকা বেশি দিবেন। উদাহরণস্বরূপ আপনারা দেখেন এখানে দেখানো হয়েছে যে যদি 100 টাকা বিল হয় তাহলে 105 টাকা দিবেন, অন্যথায় বিল সাকসেস হবে না। তার মানে হচ্ছে আপনার যদি বিদ্যুৎ বিলের কাগজে যদি আপনার 100 টাকা বিল আসে তাহলে 105 টাকা মানে 5 টাকা বাড়তি দিতে হবে। আর যদি আপনার ধরেন 118 টাকা বিল আসছে, তো এখান থেকে আপনারা বিল দিবেন 123 টাকা, মানে আর 5 টাকা অ্যাড করে তারপরে দিবেন। তো দেখেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে নিচের দিকে যাবেন। এখানে নিচের দিকে গেলেও কিন্তু আপনারা সমস্ত অপশন দেখতে পারবেন। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিলের জন্য কিন্তু এখানে পাশেই রয়েছে, দেখেন এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা দেখেন, এখানে টাইটেলগুলো দেখেন। তাছাড়া এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা বিল দেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন যে পে বিল লেখা রয়েছে, আপনারা দেখেন এখানে কিন্তু পে বিল লেখা রয়েছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দিতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, তারপরে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, তারপরে হচ্ছে ডিপিডিসি, তারপর ডিপিডিসি পোস্টপেড। আপনারা দেখেন এখানে নেস্কো, সমস্ত কিছুই নেস্কো এবং ডেস্কো সবগুলাই কিন্তু আপনারা প্রিপেড এবং পোস্টপেড বিলগুলা দিতে পারবেন। তো এখান থেকে আপনারা বিশেষ করে সকলেই কিন্তু পল্লী বিদ্যুতের পোস্টপেড বিলটাই কিন্তু বেশি দিয়ে থাকেন। তো সেটার জন্য অবশ্যই আপনারা এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটাতে ক্লিক করবেন, মানে গ্রাম অঞ্চলে যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন তারা এটাতে ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন যে লেখাগুলো আসছে, বাংলাতেই কিন্তু লেখাগুলো আসছে যে আপনার কি পূর্বের কোনো বকেয়া বিল রয়েছে। যদি আগের কোনো বিল বকেয়া থাকে তাহলে এস দিবেন অথবা আপনারা নো দিবেন, ঠিক আছে। তো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে যদি না থাকে তাহলে আপনারা নো দিয়ে দিবেন।
তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাস, আপনারা দেখেন যে কোন মাসের বিলটা দিবেন, মানে কোন মাস আপনারা ওই বিলটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, আপনাদেরকে ওই মাসের বিলটা দিতে হবে, যে মাসের বিলটা দিবেন সেই মাসটাই আপনারা এখানে লিখে দিবেন। তো আপনারা এখানে মান্থ আসার পরে এখানে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু 12 মাসই কিন্তু এখানে শো করবে। আপনারা কোন মাসের বিলটা দিবেন সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি আপনাদেরকে এখানে ডিসেম্বর মাসের বিলটা দিব, দেখেন তাহলে কিন্তু এখানে ডিসেম্বর মাস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন এখানে কিন্তু ডিসেম্বর চলে আসছে। তারপরে হচ্ছে ইয়ার, মানে কত সালের। তো এখানে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু বর্তমানে 2024 চলতেছে, ডিসেম্বর 2024 হলে 24 দিবেন, পরবর্তীতে 2025 হলে 25 দিবেন। তো এখান থেকে আমি 2024 দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো, তার মানে আপনি বিদ্যুৎ বিল যে দিবেন সেটার অ্যাকাউন্ট ইনফোটা দিতে হবে। তো সেই ইনফোটা আপনারা কোনটা দিবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে বিদ্যুৎ বিলের যে কাগজটা দিবে, ঠিক আছে, যে পেপারটা দিবে সেটা কিন্তু আপনাদের দেখতে পারবেন যে এরকম থাকবে। ঠিক আছে, তো এরকম থেকে কিন্তু আপনারা দেখেন এখান থেকে যে নাম্বারটা আপনাদেরকে দিতে হবে, তো এখান থেকে কিন্তু গ্রাহক হিসাব নাম্বার দেখেন এখানে কিন্তু দেওয়া রয়েছে যে গ্রাহক হিসাব নাম্বার, ওই নাম্বারটা কিন্তু আপনারা দেবেন। তো এখানে দেখেন নাম্বারটা দেওয়া রয়েছে কিন্তু 1064048976 এখানে কিন্তু গ্রাহক নাম্বার কিন্তু এটা দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এরকম পাবেন, গ্রাহক নাম্বার যেটা থাকবে সেটা দিবেন। তো এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, আপনাদের বোঝার স্বার্থে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে অ্যাকাউন্ট ইনফো মানে এখানে দিবেন আপনারা অ্যাকাউন্ট ইনফো, এটাতে আপনারা গ্রাহক নাম্বারটা দিবেন। পল্লী বিদ্যুতের কাগজ যে পেপারটা রয়েছে সেই পেপারটা দেখে দিবেন, এখানে কিন্তু কোনো প্রকার ভুল করবেন না। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমি আমার পল্লী বিদ্যুতের পেপারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারাও আপনারটা দিবেন। তো এখন কিন্তু আমারটা দেওয়া হয়ে গেছে। তো আমারটা দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন এখানে টাকা দিবেন, ঠিক আছে, কত টাকা বিল আসছে সেই টাকাটা দিবেন। তো এখানে কত টাকা বিল আসছে, তো আমার এখানে কিন্তু আমার যে পেপার আসছে সেই পেপারে কিন্তু এখানে সর্বমোট বিল আসছে 545 টাকা, বা ধরেন আপনার 345 টাকা আসছে। ঠিক আছে, তো এখানে যদি 345 টাকা আসে আপনার পেপারে, তো ধরেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ধরেন আপনার পেপারে বিল আসছে 337 টাকা। ঠিক আছে, ধরেন 337 টাকা বিল দিব, মানে পেপারে কাগজে 337 টাকা বিল আসছে বিদ্যুৎ বিল। তো এখানে আপনারা নোটিফিকেশনটা প্রথমে দেখেছেন যে 5 টাকা বাড়তি অ্যাড করতে হবে। তার মানে যদি 337 টাকা হয়, আপনারা দেখেন এখানে বিল আসছে ধরেন 337 টাকা, তার সাথে অ্যাড করতে হবে 5 টাকা। তো তাহলে কত হবে আপনারা দেখেন এখানে 342 টাকা। ঠিক আছে, 5 টাকা অ্যাড করে তারপরে এখানে কিন্তু আমি 342 টাকা দিয়ে দেবো, এখানে অ্যামাউন্টের জায়গায় 342। ঠিক আছে, আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে যে সেন্ড লেখা রয়েছে এই সেন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সেন্ড লেখাতে ক্লিক করে দিলাম। তো সেন্ড লেখাতে ক্লিক করে দেওয়ার কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম আসার পরে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে বিলিং ডেট ডিসেম্বর 2024, মানে ডিসেম্বর মাসে 2024 এটা দিচ্ছেন। তারপরে এখানে ডিও বিল, মানে আপনার পূর্বে যদি বিল বাকি থাকে ওইটা যদি আপনি ইয়াস দিতেন তাহলে কিন্তু এখানে আসতো। তো এখানে যেহেতু আমার পূর্বের বিল বাকি নাই এজন্য এখানে আসে নাই। তারপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা, মানে আমি যে নাম্বারে টাকাটা দিচ্ছি, যে অ্যাকাউন্ট নাম্বারে বিদ্যুৎ বিলটা দিচ্ছি সেই নাম্বারটা আসছে। তারপরে কিন্তু আপনারা এখানে নিচে দেখেন অপশনটা দেওয়া রয়েছে কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড, তারপরে অ্যামাউন্ট 342 টাকা। তারপরে এখানে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট পিন, মানে আপনার অফাস্টোর ভিডির যে পিন কোডটা রয়েছে 4 সংখ্যার সেই পিনটা দিবেন। এখানে আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি আপনার পিনটা দিবেন। পিনটা দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন পিন ভেরিফাইড, বিদ্যুৎ বিলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে বিদ্যুৎ বিল সাকসেসফুলি, নিচে কিন্তু নোটিফিকেশন চলে আসছিল, আপনারা দেখতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এখান থেকে এভাবে বিদ্যুৎ বিল দিবেন। তাছাড়া অনলাইনের সমস্ত কিছু আপনারা লেনদেন করতে পারবেন। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট, উপায় সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাছাড়া হচ্ছে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে ফেসবুক পেজ দেওয়া রয়েছে, টেলিগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে। এখান থেকে ইউটিউবে কিন্তু আপনারা যাওয়ার পরে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন, যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন
সেই ভিডিওগুলাই কিন্তু এখান থেকে দেখতে পারবেন, দেখে আপনারা নিশ্চিন্তে বিল দিতে পারবেন। তো দেখেন এখানে আমার ব্যালেন্সটা এখন দেখাচ্ছি। প্রথমে কিন্তু আপনারা দেখছিলেন যে 500 টাকা আমার ব্যালেন্সে ছিল, তো দেখেন এখন 158 টাকা আছে। তার মানে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি বিদ্যুৎ বিল দিয়েছিলাম, এখানে আমার ব্যালেন্সে ছিল 500 টাকা, তারপরে মাইনাস বিদ্যুৎ বিল দিয়েছি আমি 342 টাকা, 342 টাকা, তার মানে 158 টাকা আমার ব্যালেন্সে রয়েছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনাদেরকে বিদ্যুৎ বিলটা দিতে হবে। তো আপনারা অবশ্যই এখান থেকে সহজেই বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। তাছাড়া আপনারা ভিউয়ার সকলেই কিন্তু জানেন যে বিকাশে, নগদের, রকেটে বিদ্যুৎ বিল দিতে গেলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা বিদ্যুৎ বিলে 10 টাকা, 15 টাকা, 20 টাকাও চার্জ আসে, কিন্তু এখানে কোনো প্রকার চার্জ নাই, কোনো প্রকার, মাত্র 5 টাকা চার্জ দিলে কিন্তু আপনারা আনলিমিটেড বিদ্যুৎ বিল দিতে পারবেন। এখান থেকে আপনাদের কোনো লিমিট নাই, আনলিমিটেড বিল দিতে পারবেন, প্রতিদিন, প্রতি মাস আপনাদের যা ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স অবশ্যই এখান থেকে আপনারা দিবেন। তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে সমস্ত কিছুর সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করে যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে অনলাইনে বিজনেস করতে চান, মোবাইল রিচার্জ অথবা পল্লী বিদ্যুৎ এরকম কোনো ব্যবসা করতে চাই, তাহলে অবশ্যই অ্যাপসটা শেয়ার করবেন, অ্যাপসটা শেয়ার করে তাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন। আর অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক দিয়ে রাখবেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।